নবীর আশিকের দল আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বেশি ভালোবাসতো, কত বেশি ভালোবাসতো। নবী হিসাবেও ভালোবাসতো, স্বামী হিসাবেও ভালোবাসতো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। কত বছর জোরে বলেন? 40 বছর। আর আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র 25 বছর। কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো আমার মায়া নবীজিকে উপলব্ধি করতে দেয় নাই, বুঝতে দেয় নাই যে আম্মা জানের বয়স 40 বছর। জোরে বলছো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসাবে কত বেশি ভালোবাসতো, কত বেশি ভালোবাসতো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছে, হাদিসের মধ্যে এসেছে প্রায় 40 মণ স্বর্ণের মালিক ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কত মণ স্বর্ণ? 40 মণ। এত কম মনে হয় নাকি? 40 বড়ি না, 40 মণ ধরলাম। 40 বড়ি যদি ধরেন তাও তো অনেক স্বর্ণ, ঠিক কিনা জোরে বলেন? প্রায় 40 মণের মতো স্বর্ণের মালিক ছিল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু তাই নয়, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন প্রভাবশালী নারী ছিল। শুধু তাই না, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসায়ী ছিল। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার পর সব টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা, সব সয় সম্পত্তি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো প্রশ্ন করেন না, ইয়া রাসূলুল্লাহ এত যে স্বর্ণ মুদ্রা আপনাকে দিলাম, এত যে টাকা পয়সা আপনাকে দিলাম, এগুলো আপনি কোথায় ব্যয় করেছেন? একদিনের জন্য প্রশ্ন করে নাই। যেই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পোশাক একদিনের বেশি গায়ে দিতেন না, একটা জামা একদিনের বেশি গায়ে দিতেন না। ওই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের একটা জামার মধ্যে তালি দিয়া দিয়া পরিধান করত। কখনো আমার নবীজিকে চাপ দেয় নাই, কখনো নতুন জামা কিনে দেওয়ার জন্য বলতো না। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়া নবীজিকে স্বামী হিসেবে কত বেশি ভালোবাসতো, কত বেশি ভালোবাসতো জানো? আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত রাতের বেলা হুজরাখানায় না আসতো, অতক্ষণ পর্যন্ত আম্মা জান খাদিজাতুল কুবরা কখনো খাবার খাইতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আর বর্তমান সময়ের অনেক মহিলা আছে, অনেক বউরা আছে, স্বামী যদি আসতে রাত 10টা ওভার করে ফেলে, উল্টা গরম হয়ে যায়, আর বলে যদি আসতে দেরি করো নিজের খাবার নিজে লইয়া খাবা, আমি ঘুমাইলাম। আছে না নাই? বউরে কি ধমক, বউ কি ধমক স্বামীরে, কয় এত দেরি কে, কারো বাড়ি গেছো নাকি? বলে কি বলে না? এত দেরি কে? রাত 10টার পর যদি মোবাইল বিজি পায়, ওয়েটিং এ পায়, তো কামই হইছে। কি ব্যাপার? ও আকাশের বাপ, কি ব্যাপার? সকিনার বাপ, জরিনার বাপ, কি ব্যাপার? তুমি কি এখনো তোমার অতীতের প্রেমিকার লগে কথা কও? আহা, একদম মাইরা দিছে আন্দাজে ঢিল, তীর মারছে, তীর একটা জায়গা বড় মারছে, হইলেও ঠিক না হইলেও ঠিক, ঠিক কিনা জোরে কন? এখন স্বামী মনে মনে কয় কি ব্যাপার, এ কথা কইলাম ব্যবসায়ী কাজে বন্ধুর সাথে, বউ কয় অতীতের এক্স গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি, ঘরে খালি যাইয়া লই,
ঘরে যাইয়া এই বউর ফিডের উপরে দাম্মুর দাম্মুর দেওয়া শুরু। আছে না নাই? এইরকম সন্দেহ করে মারামারি হয় কি হয় না? যত সংসারে মারামারি, যত সংসারে অশান্তি, যত সংসারে দ্বন্দ্ব আছে, ঝগড়া আছে, স্বামী স্ত্রীর অমিল আছে, 99% ফ্যামিলিতে এই ঝামেলাগুলো সন্দেহজনক। ঠিক কিনা জোরে বলেন? স্বামীর স্ত্রীরা মানে বুঝতেই চায় না, স্ত্রীরা মোটে স্বামীকে বুঝতেই চায় না, এটা বুঝে না। স্বামী সারাদিন বাহিরে কাজ করে, কত পরিশ্রম করে 2 মুঠো ভাত আমাকে খাওয়ানোর জন্য, আমাকে সাজগুজ কিনে দেওয়ার জন্য, আমাকে আইলানা জাইলানা মাসকারা আশকারা বাসকারা আরো কত কিছু আছে, নাম বলা যায় না, এত কিছু কিনে দেওয়ার জন্য, গহনা অলংকার আদি কিনে দেওয়ার জন্য আমার স্বামী এত পরিশ্রম করে। স্বামী বাড়িতে ঘরে আসছে, একটু শরবত বানায় দেই না, কি এর শরবত, আগে ঝগড়া করে লই, এরম আছে না নাই? অনেক পুরুষরা এই মানসিক টেনশন এত বেশি, মানসিক টর্চারের শিকার হয়, কাউকে বুঝতেও দেয় না, শেষে ঘুমের মধ্যে স্ট্রোক করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। ঠিক কিনা জোরে কন? এই যেই নারীরা স্বামীদেরকে মানসিক পেরা দেয়, মানসিক টর্চার করে, এই নারীরা জাহান্নামে যাবে। কোথায় যাবে জোরে বলেন? ও নবীর আশিকের দল, যা বলতেছিলাম, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতো। যতক্ষণ আমার মায়ার নবীজি হুজরাখানায় না আসতো ততক্ষণ কখনো খাবার খাইতেন না, একসাথে বৈশা তারপরে খাবার খাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? স্বামী স্ত্রী যদি এক জায়গায় বসে একসাথে যদি এক প্লেটে যদি খাবার খান, একটু স্বামীকে খাওয়ায়া দেন, একটু স্ত্রীকে যদি খাওয়ায়া দেন, এতে মহব্বত ভালোবাসা 1000 গুণ বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসাবে কেমন ভালোবাসতো, কেমন ভালোবাসতো জানো? আমার মায়ার নবীজি গ্লাসে যেই জায়গায় ঠোঁট মোবারক লাগায়া পানি পান করত, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক ওই জায়গায় ওই বরাবর ঠোঁট লাগায়া পানি পান করত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বর্তমান জামানার মেয়েরা কি এর ঠোঁট লাগায়া পানি খাবে? অনেক মহিলারা আছে, অনেক স্ত্রীরা আছেন, যে গ্লাসে স্বামী পানি খাইছে ওই গ্লাসে স্ত্রী পানি খায় না। আছে না নাই? আছে না নাই? অথচ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ার নবীজি যেই জায়গায় ঠোঁট মোবারক লাগাইয়া পানি পান করতো, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মোবারক যেইখানে লাগায়া পানি পান করতো, আম্মাজান খাদিজাতুল কুবরাও সেই জায়গায় ঠোঁট লাগায়া পানি পান করতো। শুধু তাই না, একদিন আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত খাওয়ার পর হাড্ডি নিচে ফেললেন। হাড্ডি যখন দস্তরখানের উপরে যখন ফেললেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখে ওই হাড্ডির মধ্যে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা মুবারক লেগে আছে, লালা মুবারক লেগে আছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হাড্ডি উঠায়া মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমার নবীজি বলে, ও খাদিজা, কি ব্যাপার, তোমার কি আরো গোশত খাইতে মনে চায়? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার গোশত খাইতে মনে চায় না। বলে, তাহলে তুমি হাড্ডি কেন মুখের মধ্যে নিলা? আম্মাজান ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই যে হাড্ডি চাবায়া দস্তরখানের উপরে রাখছেন, আমি তাকায়া দেখি ওই হাড্ডির মধ্যে আপনার লালা মুবারক লেগে আছে, এই জন্য ওই হাড্ডি উঠায়া আমার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছি।
জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চিবানো হাড্ডি যখন আমার মুখের মধ্যে ঢুকায়া দিছি, আমি এত বেশি স্বাদ পাচ্ছিলাম, এত বেশি স্বাদ, দুনিয়ার কোনো খাবারে এত বেশি স্বাদ পাওয়া যাবে না। জোরে কান সুবহানাল্লাহ। আর বর্তমান আমাদের অনেকের স্ত্রী আছে, যদি আপনি একটা আপেল বা কমলা বা আপেল বা কলা অর্ধেক খায়া যদি স্ত্রীকে দেন, অনেকের স্ত্রী ওই জায়গায় দাঁত দিয়া কামড় দিয়া খাবে না, আছে না নাই? ঘৃণা করে, ঘৃণা বা আমার ঘৃণা লাগে। এই জন্যই তো স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, খালি মারামারি, খালি ভুল বোঝাবুঝি, খালি দ্বন্দ্ব, ঠিক কিনা জোরে কন? আপনারা রাগ করতেছেন নাকি যে হুজুর আজকে তো ওয়াজ ধরছেন একটা গ্রাম্য ওয়াজ? অনেকে এ বিষয়ে ওয়াজ করলে হুজুর গ্রামের ওয়াজ। আরে এই ওয়াজই তো হান দরকার, ঠিক কিনা? ঢাকায় থাকি তো দেখি কি পরিস্থিতি হুজুর, প্রতিদিন এমন কোনো দিন নাই যে আমার যে গল্লিরা আছে, মানে আমি যে ইয়া দিয়ে বের হই বাসা থেকে, ঝগড়া না হয় নিচে, স্বামী স্ত্রী চুলচেরাচুরি, মারামারি, সি সি সি, কি একটা বিশ্রী কাণ্ড, দেখলেও তো ঘৃণা লাগে, ঠিক কিনা জোরে বলেন? কারণ কি জানেন এই মারামারি কেন হয়? কেউ কাউকে ছাড় দেয় না, কেউ কাউকে স্যাক্রিফাইস করে না, সন্দেহ, কেউ কারো প্রতি ভক্তি শ্রদ্ধা নাই, যার কারণে এই মারামারি লাগে, ঠিক কিনা জোরে কোন? অনেক ফ্যামিলি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো কত বেশি ভালোবাসতো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় আছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন চারবার ওই হেরা গুহার পর্বতে উঠতেন, প্রতিদিন 4 বার খাবার নিয়ে যাইতেন, মানে প্রতিদিন 4 বার ওঠা নামা করতেন। আপনারা যারা হজে গিয়েছেন তারা দেখেছেন ওই যে হেরা গুহা, ওটা কিন্তু নিচে না, অনেক উপরে। এখনই সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে ঘাম ছুটে যায়, কষ্ট হয়ে যায়। তাহলে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই সময় ওই পাথরের পাহাড় বেয়ে বেয়ে উঠতেন, কতই না কষ্ট হয়েছে, কতই না কষ্ট হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? 40 দিন যাবত আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে যায়। একদম শেষের দিন আম্মা জান অসুস্থ হয়ে গেছে। কি হয়ে গেছে জোরে বলেন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু অসুস্থ হয়ে গেছে। লাঠির উপরে ভার করে 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 অনেক কষ্ট করে হেরা গুহার মধ্যে গিয়েছে। হেরা গুহা পর্যন্ত যখন আম্মা জান পৌঁছাইছে, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা মুস্কি মুস্কি হাসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখে মন খারাপ করে ফেললেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অসুস্থ শরীর নিয়ে এত কষ্ট করে এই হেরা পর্বত বেয়ে আপনার জন্য খাবার নিয়ে আসলাম, আর আপনি আমার কষ্ট দেখে হাসেন। আমার নবীজি বলে, ও খাদিজা, না না না, আমি তোমার কষ্ট দেইকা হাসি না, তুমি যে আমাকে এত বেশি ভালোবাসো, স্বামী হিসাবেও ভালোবাসো, নবী হিসাবেও এত বেশি তুমি আমাকে ভালোবাসো, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে। আল্লাহ এই মাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বারা খবর পাঠায় দিছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সরাসরি সালাম জানাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল,
কেমন ভালোবাসা স্বামী স্ত্রী, কেমন ভালোবাসা, কেমন মহাব্বত, আর আমাদের মধ্যেই বা কেমন মহাব্বত। আপনি যদি বিলের মধ্যে কাজ করতে যান, বউরে যদি মোবাইল করে বলেন দুপুরে ভাতটা একটু কষ্ট করে লই আইও, দেখবেন অনেকের বউ ধমক দিয়া বলবে তোমার এই কুত্তার সাউডি ফালবে কেডা, আমি যদি ভাত নিয়ে জমিনে যাই এটি তো যাই পুষ্কুনিতে পড়বে, এরকম বলে কি বলে না? মানে বাচ্চাদের কিন্তু নিজের এটির কুত্তার সাও বানাই লাইছে রাগের ঠেলায়, আছে না নাই? কয় তোমার এই বাচ্চা দেখবে কেডা, আমি পারবো না রৌদ্রের মধ্যে বিলের মাঝে যাইতে, তুমি আয়া খাইয়া যাও, বলে কি বলে না? অথচ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত পরিশ্রম করে ওই হেরা গুহার মধ্যে প্রতিদিন 4 বার করে গিয়া গিয়া খাবার পৌঁছে দিয়েছেন। একবারও বলে নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কষ্ট হচ্ছে, একবারের জন্য বুঝতে দেয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বর্ণনা করেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বা'লাহা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলা যদি এই 4টি কাজ করতে পারে, কয়টি কাজ জোরে বলেন, আরো জোরে বলেন কয়টি? 4টি কাজ যদি করতে পারে। 1 নাম্বার, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং রমজানে রোজা রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, স্বামীর খেদমত করে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবওয়াবিল জান্নাতি শাআত। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মহিলারা, ওই নারীরা জান্নাতের 8টা দরজা থেকে যে কোনো দরজা দিয়া মন চায় জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু চিল্লা বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, মা বোনদের জান্নাতে যাওয়া একেবারে সহজ, একেবারে, আরো জোরে কোন, একেবারে সহজ। পুরুষদের তো কত রকম ঝামেলা আছে, জিহাদ ফরজ হলে জিহাদ করা লাগবে, কত ঝামেলা, ঝামেলা কিন্তু কম না, সব দিক ঝামেলা। আর নারীদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ করে দিয়েছে। 4টা বিষয়ের উপরে আমল করতে পারলেই মহিলারা কোথায় যাবে? জান্নাতে যাবে। দাখালাল জান্নাহ, যে জান্নাত কেমন জান্নাত হবে? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, যারা আমলে সালেহ করবে এবং আমি আল্লাহর উপর ঈমান আনবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এত সুন্দর জান্নাত দিব, এত সুন্দর জান্নাত, যে জান্নাতের নিজ অনেকে আছে আর কিছু করুক আর না করুক, মিষ্টি মিষ্টি কথা কইয়া মুসলমানদের ঈমান নষ্ট করতে পারছে, ঠিক কিনা জোরে বলেন। ও নবীর আশিকের দল, যা বলতেছিলাম, স্বামী স্ত্রী মহাব্বত, স্বামী স্ত্রীর ভালোবাসা, স্বামী স্ত্রীর অধিকার কেমন হওয়া লাগবে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীটা যদি শুধু আপনারা পড়েন তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতই বেশি ভালোবাসতো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন অসুস্থ হয়ে গেলেন, কি হয়ে গেলেন জোরে বলেন? অসুস্থ যখন হয়ে গেল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক জড়ায় ধরে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি কিছু দাবি জানাই, আবদার রেখে যাই। বলে, ও খাদিজা, তুমি কি আবদার রেখে যাচ্ছ? কি দাবি করতে চাও বলো, তুমি কি চাও বলো, কি চাও বলো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন ইন্তেকাল করব তখন আপনি বাজার থেকে কাফনের কাপড় কিনে এনে আমাকে কাফন পরাবেন না, আমাকে আপনার গায়ে যেই জুব্বা মুবারকটা থাকবে ওই জুব্বা মুবারক পেছায়া আমাকে দাফন করে দিবেন।
জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়া বলে, ও খাদিজা, যদি আমার জুব্বা মোবারক তোমার গায়ে পেঁচায়া যদি তোমাকে কাফনের ব্যবস্থা কইরা যদি দাফন করে দেই, এতে ফায়দা কি হবে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মায়ার নবী, দয়ার নবী, আপনি তো দু জাহানে বাদশা নবী, আপনি তো রহমতের নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আপনি তো রহমতের নবী, আপনার গায়ের জুব্বা মুবারক যদি আমার কাপনের কাপড় হয়, কোন কারণে যদি আল্লাহ আমাকে জাহান্নামী করে দেয়, এমন কোন জাহান্নাম তৈয়ার আল্লাহ করে নাই যে জাহান্নামের আগুন আপনার জুব্বা মুবারক জ্বালাইতে পারে। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীজির দাম আছে না নাই? আছে না নাই? আমার নবীজি রাহমাতাল লিল আলামিন। কিন্তু আমরা বুঝি না। বর্তমান কিছু দেখবেন জাহেলে মুরাক্কাব বের হচ্ছে, আমার নবীজির শান মান আজমত নিয়ে কটূক্তি করে, ঠিক কিনা? জোরে কোন, আর জোরে কোন, ঠিক কিনা? আবার এদের পক্ষে সাফাই গাওয়ার মতন কিছু দালালও আছে, অনলাইন যোদ্ধা, অনলাইন যোদ্ধা, নবীজির শান মান আজমতকে খাটো করে কথা বলে। আবার তার ভুল সংশোধনের জন্য যদি কেউ বলেন, দেখবেন উল্টা আপনারে গালাগালি করবে, ঠিক কিনা? জোরে বলেন। আমার ভুল হতেই পারে, ঠিক না? আমার 2-3 ঘন্টা আলোচনা করলে 2-1টা কথা স্লিপ অফ টান হতে পারে, মিস্টেক হতে পারে। যখন আমার ভুল কেউ ধরিয়ে দিবে, আমি সংশোধন হয়ে যাব, সে হবে আমার প্রকৃত বন্ধু, ঠিক কিনা? জোরে কন। আর বর্তমান সময়ে কোন আলেম যদি কোন আলেমের ভুল ধরিয়ে দেয়, উল্টা তার লইয়া ঝামেলা শুরু করে, গালাগালি ভালাভালি কল দিয়ে গালাগালি শুরু করে, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ এর হেদায়েত দান করুক, আমিন বলেন। আরো জোরে কান আমিন। ও নবীর আশিকের দল, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, স্বামী রে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটা দাবি আমার আছে, সেটা হলো আপনি যখন আমাকে দাফন করে ফেলবেন, আপনি আমার কাছ থেকে চলে আসবেন না, আর আমার কবরের চারপাশে একটু আপনি ঘোরাফেরা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর ওসিহত মোতাবেক সবকিছু আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পন্ন করলেন। এবার যখন কবরের মধ্যে যখন শোয়া মাথাটা যখন কিবলামুখী করে দেয়, কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা কিবলামুখী থাকে না, আসমানের দিকে ফিরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কিবলামুখী করে যায়, না না, কিবলামুখী থাকে না, আবার ঘুরে আসমানের দিকে হয়ে যায়, আবার ঘুরায় দেয়, আবার মাথা চেহারাটা উপর দিকে হয়ে যায়। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে পড়ে গেল। আমার নবীজি কান্না শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এরে জিবরাইল, যাও যাও, জলদি করে যাও, আমার হাবিবকে গিয়া জানায়া দাও খাদিজার চেহারা আরশের দিকে থাকবে, আসমানের দিকে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার চেহারা দেখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কি জানেন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য অনেক বড় ত্যাগ করেছে, মায়ার নবীজিকে ভালোবেসেছে, নবী হিসাবেও ভালোবেসেছে, স্বামী হিসাবেও ভালোবেসে নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আম্মা জান খাদিজাতুল কুবরাকে সালাম দিয়া দিছে। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার মা বোনদের, তাহলে স্বামীদেরকে ভালোবাসা লাগবে কি লাগবে না? স্বামীদেরকেও স্ত্রীদেরকে ভালোবাসা লাগবে কি লাগবে না? স্ত্রী যা চায়
এনে দেওয়ার চেষ্টা করবেন। স্ত্রীকে আপনার থেকে চাইতে হবে কেন, কি লাগবে না লাগবে এটা আপনার খেয়াল রাখা লাগবে, ঠিক কিনা জোরে বলেন। আপনি সেটা বউ চাওয়ার আগে আপনি এনে দিবেন, দেখবেন আপনার বউ যে খেসর খেসর করে, এক সপ্তাহ পর দেখবেন যে আপনারে ফির মানে আর খেসর খেসর করে না, আপনি যা কোন কয় সুবহানাল্লাহ, ঠিক কিনা জোরে বলেন। যা বলবেন হ্যাঁ ঠিক আছে, সেবার কোনো আর কমতি নাই। যখন চাইয়াও পাবে না এগো মাথা খারাপ, ঠিক কিনা জোরে কন। ঠিকই তো, কারণ স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব কার? বিয়ের পরে কার? স্বামীর দায়িত্ব। তা সে আপনার কাছে চাইতে হবে কেন? চাওয়ার আগে আপনি এনে দিবেন। মাঝে মধ্যে স্বর্ণ অলংকার যদি আনতে না পারেন, একটু সিটিগুলো হলো আইনা দিয়েন। কি আইনা দেবেন? মাঝে মধ্যে সিটিকুল দিয়ে চালাই দেবেন, কবেন এই স্বর্ণ ব্যবহার কর 6 মাস। আর এখনকার যুগের মহিলারা তো চালু, হেভি চালু, কি জোরে বলেন। স্বর্ণ কইয়া সিটিকুল ধরাই দিবেন, সুযোগ নাই। এর পরের দিন স্বর্ণের দোকানে কইব, দেখেন তো স্বামী আমার কি দিছে, একটু গসা দেন, একটু কোষ্টি পাথরে কি দেন, গসা দেন। গসা দিয়া যদি দেখে এটা নকল স্বর্ণ, লেমিনটিক, তখন ঘরের মধ্যে আর যুদ্ধ লাগান লাগবে না, কামান যুদ্ধ এমনি শুরু হয়ে যাব, ঠিক কিনা জোরে বলেন। পাগলায় তিতামিটা বোঝে না, বাংলার যে লাফি দিও না, তখন গান গাইয়াও কাম হইতো না, হইব নাকি জোরে বলেন। স্ত্রীর সঙ্গে 2 নাম্বারই করার প্রয়োজন নাই। আপনি যতটুকু পারেন ততটুকু দেবেন। স্ত্রী যদি সন্তুষ্ট না থাকে তাহলে কিছু করার নাই, ঠিক কিনা জোরে কান। এখনকার যুগের অধিকাংশ নারীরা পর্দা তো বাদ দিয়া দিছে বললে চলে, কথা বলে না, স্বামীর কথা মানে না, বাবার কথা মানে না, ভাইয়ের কথা মানে না, বউ মন মতন চলে। অথচ স্বামীর কথার বাহিরে স্ত্রী ঘরের দরজা থেকে বাহিরেও আসতে পারবে না, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী বাপের বাড়িও যেতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন। আর এখনকার যুগের স্ত্রীরা স্বামী চাকরিতে, এদিকে স্ত্রী গাট্টি বস্তা গোল করে বাপের বাড়ি গেছে গা, স্বামী জানেও না, আছে না নাই। এই সমস্ত অতি পণ্ডিত বউ নিয়ে সংসার জীবনও করা সম্ভব হবে? জাগো বউ এইরকম কপাল পোড়া বউ পড়ছে, শয়তান মার্কা বউ পড়ছে, এক জীবনে আর সুখ হইতো না। জীবন তেজপাতা, কলা ভর্তা, আলু ভর্তা আর বেগুন ভর্তা হইয়া যাইব, ঠিক কিনা জোরে কন। এখন আরো বাইর হইছে স্টার জলসা জি বাংলা, আছে না নাই? স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা, আছে না নাই? এইটা দেখতে দেখতে শিখছে বউ শাশুড়ি কেমনে ঝগড়া করবে, কেমনে গিরিঙ্গি লাগাইব, কেমনে ফেস লাগাইব, এইটা টিভিতে শিখছে, ঠিক কিনা জোরে বলেন। আমার মুসলমান ভাইয়ারা, আমরা উদ্যত আহ্বান জানাই, এই বাংলার জমিন যেভাবে ভারতকে বয়কট করেছে, এইভাবে ইন্ডিয়ার সমস্ত চ্যানেলগুলো বাংলার জমিনে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হোক, ঠিক কিনা জোরে বলেন। তারা অসংখ্য ফ্যামিলির সংসার টিকবে। আর ভারতের ওই পশ্চিমাদের সংস্কৃতি স্টার জলসা জি বাংলা এই চ্যানেল যদি বাংলাদেশে থাকে, অন্তত 5% সংসার এই কারণেই ভাঙবে, ঠিক কিনা জোরে বলেন। পর্দার বিধান ঘোষণা করেছেন কে? পর্দা ফরজ করেছেন কে? এখনকার মা বোনদের তো পর্দা, সবাই তো খারাপ না, ভালো আছে না, কিছু কিছু মা বোনদের অবস্থা খুব খারাপ, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বোরকা গায়ে দিছে আর কি, এমন বোরকা গায়ে দিছে হের ছায়া 3 পিস বালা, ঠিক কিনা জোরে কন। শরীর উপর দিয়ে সব বুঝাই যায়, তো হে বোরকা গায়ে দিল না, ডিজিটাল বোরকা। কি টাল এ জলসে হবে, কি টাল? ডিজিটাল, টালে টাল, লালে লাল, রাস্তায় কুত্তা দেখতেও গাগু করে, ঠিক কিনা জোরে কন। আল্লাহ কোরআনে কি বলছে দেখেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন, হে নারীরা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা জাহিলিয়াতের যুগের ন্যায় উস্কো খুস্কো হয়ে বাহিরে বের হয় না। ঘোষণা কার?
আল্লাহর ঘোষণা। আর বর্তমান নারীরা যদি ঠোঁটের মধ্যে লিপস্টিক মাইখা, চোখের মধ্যে আশকারা, আইলানা, জাইলানা, মাস্কারা, আর কত কিছু আছে, এগুলা মাইখা ডিং ডাং করে করে যদি গ্রামের মাঝখান দিয়ে হুটহাট করে হাঁটতে না পারে, কোমর দুলায়া দুলায়া, এরা মজা পায় না, এরা শান্তি পায় না। ঠিক কিনা জোরে কর? এরা সরাসরি আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করে। ঠিক কিনা? বুঝা যাই না যদি কেউ এরকম বেপরদায় বাহিরে বের হয়, ওই সমস্ত নারীদের ঈমান চলে যাবে আল্লাহর কোরআনের আয়াতকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর কারণে। ঠিক কিনা জোরে বলে? আর যদি না বুঝা করে, তাহলে যেদিন থেকে বুঝবে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে। ঠিক কিনা জোরে কোন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে ডাক দিয়া বলে, ওগো আমার হাবিব, আমার নবীজিকে ডাক দিয়া বলে, আপনি স্ত্রীগণ এবং মুমিনদের মহিলাদেরকে আপনি জানিয়ে দেন, বলে দেন, তারা যখন বাহিরে বের হবে তাদের উপরে যেন একটি চাদর বিছায়া দেয়। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তাদের গায়ের উপর দিয়ে যেন একটা চাদর ঝুলিয়ে দেয়, এমন ভাবে যেন শরীরের কোনো আকার আকৃতি বোঝা না যায়। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহর ঘোষণা, আল্লাহর ঘোষণা। আর বর্তমান আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোনকে যদি আপনি বলেন, সবাই না, কিছু কিছু ফ্যামিলিতে এরকম ঝামেলা আছে, যদি বলেন, ও বোন, ও আমার স্ত্রী, একটু পর্দা করে বের হও, গায়ের উপর দিয়া একটা হিজাব দিয়া দাও, বড় একটা ওড়না দাও, আপনার বউ ধমক দিয়ে বলবে, গরম লাগে, এত তা পরার সময় আমার নাই। গাউরামি টেরামি করে কান সবাসা দিয়ে একটা কানে শটকানি দিতে হয়, এগুলো কানের গোড়ায় দিতে হয় একটা। ঠিক কিনা জোরে বলেন? মনে মনে কয়, হুজুর যদি মায়ের শিখায় বউ মারণ যাইতো না, বউ মারণ যাইবো নি, কইছি কান সাবাটা দিতে, আবার কেন কইলো হুজুরে কইছো তো মানা লাগে, কেন যায় বউর কানের নিচে দিয়ে কানের তলাটা ভাড়াই দিল। মারা যাবে না, বুঝান লাগবে। কি করা লাগবে জোরে বলেন? মারার কথা কই আবার কোন বিপদে পড়ি। কালকে সকালে আমার মা বোনরা কবে, হুজুর আপনার আসছে না, কত কষ্ট, আমরা টেহা দিলাম, পয়সা দিলাম, আপনি দি আমাকে বিরুদ্ধে কইয়া গেছেন। না না, একটু পরে স্বামী গো বিরুদ্ধে আইব, ঘুরতেছে আর কি, ওয়াজ কি করতেছে, গুইরা জায়গায় আইব। অনেক স্বামীরা আছে বউ মারে, আছে না নাই? কথায় কথায় বউ মারে। বউ ফিরানো কি সুন্নাত না নফল? কথা কয় না। সেদিনকে এক জায়গায় কইলাম যে বউ ফিরানো কি ফরজ না ওয়াজিব? হুজুর ফরজে আইন। তা আমি কি ফরজে আইন মানি? হুজুর বোঝেন নাই, বউ আমারে মারে, আমি বউরে মারি। বউ আমারে মারে, সমানে সমান, তো ফরজ আইন বানা, আপনারা যা কোনো এটা মানি না, ফরজ আইন কাম হইতো না। বউ আমারে মারে, এলাকা আমি বউরে মারি, সমান সমান, সমানে সমান, একদম মাইনাস, কোনো কথা নাই। প্রতিশোধ, নারী পুরুষ সমান অধিকার, স্ত্রী বউরে মারবে, সরি বউ স্বামীরে মারবে, স্বামী বলে এই বলে সমান সমান অধিকার। দেখছেন নি অবস্থা কেমনে বানাইয়া লাইছে, আছে না নাই? বউকে মারা যাবে না। আপনার স্ত্রী, মহিলাদের মন এমনি কিন্তু নরম, ঠিক না? পুরুষদের তুলনায় মহিলাদের মন অনেক নরম। দেখবেন এরা একটু কষ্ট পাইলে কান্দে, ঠিক কিনা জোরে বলেন? এরা সহ্য করতে পারে না ব্যথা বেদনা, আবার সহজে মন গইল্লাও যায়, নরম হইয়া যায়। এদেরকে বুঝাবেন, কখন বুঝাবেন? নীরব, সবার সামনে দেয় ধমক দিয়ে গালাগালি করে বুঝান যাইতো না। এই বোরকা গায়ে দাও না কেন, তুই আমার ভাই সামনে বাইরে সুস্কা দিমু। এখন আপনার পরিবার পরিজনের সামনে, আপনার খালতো ভাই, মামাতো ভাই, চাচতো ভাই, এগো সামনে আপনার বউকে যদি এরকম ইনসাল্ট করেন, এরকম উল্টা পাল্টা বাজে বিহেভ করেন, আপনার বউ জীবন আপনাকে মানবে না, শ্রদ্ধা করবে না, ভালোবাসবে না। রাতের বেলা যখন স্বামী স্ত্রী যখন এক জায়গায় শুয়ে যাবেন, ওই যে কঠিন মুহূর্ত, ওই মুহূর্তের মধ্যে বউর কপালে একটা সুম্মা দিয়া, সুম্মা দেওয়া কি সুন্নাত? সুমা দেওয়া কি? হুজুর সুমা দেওয়ার সুন্নাতের কখন লাগে, কখন লাগবো না? অনেক স্বামী আছে বউরে সুমা দিতে চায় না। এখন আবি ইত্যাদি যেগুলো আছে, হুজুর ওয়া শিক্ষা লই, কাজে লাগবে, ঠিক কিনা জোরে বলেন? বউকে আদর করে
যদি আপনি কপালে সুম্মা দেন, বউ দেখবেন আপনার আয়ত্তে চলে আসবে, বউরে বুঝাবেন, ওগো আমার স্ত্রী, কলিজার স্ত্রী, তোমার জন্য কত কষ্ট করি, তোমার জন্য কত পরিশ্রম করি। ওগো আমার স্ত্রী, তুমি বেপরদায় চইল না, তুমি যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সামনে তুমি যাইও না। আমার বাবা মার কথা শুই না তুমি আমার লগে ঝগড়া লাগাইও না, তোমার মায়ের কথা শুই না তুমি আমার সঙ্গে ঝামেলা পাকায়ও না। আপনি একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এইভাবে বুঝাইতে থাকেন, বুঝাইতে থাকেন, বুঝাইতে বুঝাইতে একদিন দেখবেন আপনার স্ত্রী আপনার আনুগত্য হয়ে গেছে, আপনার কথার বাহিরে এক কদম